है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। নবভারত সাক্ষরতা কার্যক্রম কর্মসূচি তথা উল্লাসের মোড়কে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে। ধলাই জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এবং NILP ধলাই ও SLMA ত্রিপুরার সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। রাজ্যে প্রথম ধলাই জেলায় নতুন সাক্ষরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন 59 জন নতুন সাক্ষরদের সংবর্ধনা প্রদান করা হয়। 28 নভেম্বর তাদের হাতে শংসাপত্র ও সম্মাননা সূচক স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, জেলা শিক্ষা দপ্তরের OSD অপু চন্দ, কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতন সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। আমরা রবীন্দ্রনাথ ব্লক কোঅর্ডিনেটর রোশাবাড়ি, সারা ত্রিপুরা আমাদের এই অনুষ্ঠানটি দেখবে। জোরদার হাততালি একটা। নান আদার দেন ডুম্বুরনগর ব্লক লবজরিয়াং এর জন্য জোরদার হাততালি। এবার তুলে দেবেন ব্লক কোঅর্ডিনেটর রোশাবাড়ি হরজয়। এবার রসমালা দেববর্মা। রবীন্দ্রনাথ। আমরা সঙ্গীতটার মধ্যেই ছিল যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য উঠাও, তোমারও ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে, ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। যথার্থই গানটা ছিল। এই গানটার মধ্যেই লুকিয়ে আছে আমাদের যারা পিছিয়ে পড়া, যারা কখনো স্কুলের সুযোগ সুবিধা পায়নি, স্কুলে পড়ার সুযোগ সুবিধা পায়নি, তাদের আমরা স্বাক্ষর করে তুলব। এই উদ্দেশ্যেই ভারত সরকার 2022 সালের এপ্রিল মাসে আমাদের ভারতবর্ষে এই NILP তথা উল্লাস লঞ্চ করেছিলেন। ভারত সরকারের উদ্দেশ্য ছিল একটাই, যে যদি না থাকে দেশে স্বাক্ষর তাহলে দেশ কখনো উন্নতি হতে পারে না। আমাদের দেশে একটা কনসেপ্ট ছিল আগের দিনে যখন আমাদের মা বাবারা, আমরা বালিকা মঞ্চের একটা প্রোগ্রাম করেছি গত 2-1 দিন আগে, আমাদের মাননীয় সভাধিপতিও ছিলেন। আমাদের মেয়েদের শিক্ষা দেওয়া হতো শুধু নাম অ্যাড্রেসটা লিখতে পারলেই হবে, শ্বশুর বাড়িতে গিয়ে চিঠি লিখতে পারলেই তোমার এডুকেশন হয়ে গেছে। এটা জানা থাকা দরকার, সেই কারণে ব্যাপারটা আমি আবার রিপিট করলাম। যেটা আমাদের শুধু স্বাক্ষর হলেই যে আমাদের কিছুদিন আগে পোস্টার পড়তো রাস্তায় রাস্তার মোড়ে মোড়ে, কি পড়তো?
যে আমাদের স্বাক্ষর করে তোলার জন্য একটা পোস্টার আমরা সবাই দেখেছি আগে, লেখাপড়ার বয়স নেই, লেখাপড়ায় লজ্জা নেই। এই কথাটাই আবার রিপিট হচ্ছে বারবার। তো লেখাপড়ার বয়স নেই, লেখাপড়ায় লজ্জা নেই, এটা আমাদের আবার প্রোগ্রাম করতে হচ্ছে। আজকে হয়তো আমরা একটা ফেলিসিটেশন প্রোগ্রাম করব, আমরা কিছু লোককে হয়তো সম্মানিত করব, আমরা কিছু লোককে হয়তো আজকে আমরা স্বাক্ষর হওয়ার জন্য গত পরীক্ষাতে সাকসেস হওয়ার জন্য তাদের কিছু সার্টিফিকেট দেব, কিছু মেমন্টো দেব, তাদের সম্মান দেব। কিন্তু আমাদের টার্গেট, যেটা আমি বলতে চাই, স্কিল কোয়ালিটি এডুকেশনটাও আমাদের প্রোভাইড করতে হবে। অ্যাসপেক্টে আমরা এটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে যে গোলগুলি আছে, প্রতি বছর 1 কোটি লোককে স্বাক্ষর করার টার্গেট নেওয়া হয়েছে এনআইএলপির মাধ্যমে। এর মধ্যে সুদীপ বাবু যেটা বলছে আমি একটু আবার রিপিট করছি এই কারণে, একটু বলবো এই ব্যাপারে। এনআইএলপি হ্যাজ 5 কম্পোনেন্টস। একটা হলো ফাউন্ডেশনাল লিটারেসি, ক্রিটিক্যাল লাইফ স্কিলস, বেসিক এডুকেশন, ভোকেশনাল স্কিলস অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন। প্রাচীন যুগের গার্জিয়ানদের, আমাদের অভিভাবক অভিভাবিকাদের তৎকালীন পিরিয়ডে যে কনসেপ্ট নিয়ে মেয়েদের পড়াশোনা করানো হতো, আজকে আমরা www.com এর যুগে এসেও আমাদের দেশে এখনো অনেক নিরক্ষর লোক বসবাস করছে। এটা দিয়ে কখনো দেশ উন্নতি করতে পারে না। সেজন্য 5 বছরের একটা পরিকল্পনা নিয়েছেন সরকার। 2022-23 অর্থবর্ষ থেকে 2026-27 সাল পর্যন্ত যে প্রোগ্রামটা সরকার নিয়েছে, এনআইএলপি নিউ ইন্ডিয়া লিটারেসি যে প্রোগ্রামটা বা উল্লাসের ফুল ফর্ম সুদীপবাবু এর মধ্যে বলে দিয়েছেন। তবু আমি একটু বলছি, উল্লাস আমাদের যে নামে আমরা উল্লাসকে বলি, সেই উল্লাসটাই হলো আমাদের নিউ লিটারেসি। এই যে ব্যাপারটা যে আমাদের এনআইএলপি উল্লাস এর মধ্যে বলেছে, তবু আমি বলছি আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি। সহযোগিতায় সবাইকে নিয়ে আমরা করে যাচ্ছি। এই বছর আর এই যে কাজটা, এই যে কার্যক্রমটা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমরা সবাই জানি 5 ইয়ার্স প্ল্যানিং বলতে 5 বছরের পরিকল্পনা নিয়েছেন 2022 সাল থেকে। কথা ছিল কিন্তু 2027-এর ভিতরে আমরা সবাইকে স্বাক্ষর করে তুলব, কাউকে আমরা নিরক্ষর রাখবো না। এই প্ল্যানিং, এই পরিকল্পনা নিয়ে কিন্তু এই কাজটা চলছে। কিন্তু আমরা এই বছর আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যকে 100% স্বাক্ষর করে তোলার জন্য আমরা কেন্দ্রে আমরা কথা দিয়েছি। আমাদের যে দপ্তর, শিক্ষা দপ্তর, সেই কথা অনুসারেই আমরাও কাজ করে যাচ্ছি, করার কাজ করেছি এবং করব। আমি এখানে আরও দেখতে পাচ্ছি আমাদের ছেলে মেয়েও আছে, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদেরও জানা উচিত আজকের এই যে কার্যক্রম বা প্রোগ্রামের যে বা এই কর্মসূচির কি উদ্দেশ্য। আমি দেখতে পাচ্ছি এখানে আমরা আজকে যে অভিনন্দিত করব, আমি মনে করি এটাই একদিকে বড়, তবে এর চেয়ে আমি আরও বড় যে বিষয়টাকে আমি মনে করছি, আমাদের মধ্যে এখনো যারা স্বাক্ষর হয়ে উঠতে পারেনি, তাদেরকে স্বাক্ষর করে তোলাই আমি মনে করছি এখন বড় কাজ। কেন এটা বড় কাজ? দেশ যে শিক্ষিত দেশ হিসেবে পরিণত হয়,
যদি হতে গেলে ওই দেশ বা কোনো দেশের কোনো একটা ক্ষেত্রে বা অঞ্চলে এতজনের প্রয়োজন নেই। একজন যদি বাদ থেকে যায়, একজন যদি বাদ থেকে যায় যে এখনো স্বাক্ষর হয়ে উঠতে পারেননি বা পারেনি, এমন যদি একজন থেকে যায়, তখন আমরা কিন্তু আমাদের সমাজ, রাজ্য, দেশকে আমরা শিক্ষিত দেশ হিসাবে পরিগণিত করতে পারবো না। তো অন্য দেশের সঙ্গে আমাদের দেশকেও যে একটা শিক্ষিতের দেশ, একটা স্বাক্ষরের দেশ, একদম 100% স্বাক্ষরের দেশে সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী হলাম। এই অনুষ্ঠানটা মূলত হচ্ছে যারা আমাদের অভিভাবকরা রয়েছেন, প্রাপ্তবয়স্ক, ওনাদের কিভাবে শিক্ষা আঙ্গিনায় নিয়ে আসা যায় এবং ওনাদের জীবনকে কিভাবে সুন্দর করা যায়, তারই মূল লক্ষ্য। এই লক্ষ্য যিনি বাস্তবায়িত করার জন্য এগিয়ে এসেছিলেন, আমাদের যিনি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, উনি চিন্তা করেছিলেন যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে দেশের প্রতিটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই জায়গায় উনি চিন্তা করেছিলেন 2022 সাল থেকে 2027 সাল পর্যন্ত আমাদের উনি টার্গেট দিয়েছিলেন শিক্ষা দপ্তরকে, যাতে ভারতবর্ষে প্রতি বছর 1 কোটির বেশি অভিভাবকরা যাতে এই শিক্ষা আঙ্গিনায় অংশগ্রহণ করতে পারে।